হ্যালো বন্ধুরা, পৌষ পার্বণ তো এসে গেল। পিঠে করব না আমি মঞ্জুশ্রী, সেটা কি কখনো হয়? আজকে আমি নিয়ে এসেছি পুলি পিঠের রেসিপি। দেখতে থাকুন। এইটা আমি চাল গুঁড়ো করে ঠাসা করে নিয়ে এসেছি। আমি নিয়ে এসেছি নারকেল ছাই করে। এবার এই নারকেল ছাই দিয়ে আর এই চালের ঠাসা দিয়ে দেখুন কিভাবে আমি পুলি পিঠে বানাই। ছোট ছোট করে এইভাবে নেচিগুলো কেটে নিতে হবে। দেখুন সেই চালের ঠাসাটা আমি কি করেছি, ছোট্ট ছোট্ট নেচি করে রেখেছি। আর এই যে দেখুন পুলি বানিয়েছি, আরো বানাবো। এগুলো ছোট ছোট করে বানাবো। এই নারকেল ছাই দিয়ে পুলি বানিয়েছি, এইগুলো বানিয়েছি, আরো বানাবো। এখন এটা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। তারপরে আমি কিছুটা ছোট ছোট করে সিমুই বানাবো। সিমুই বানিয়ে যে ছোট ছোট কুলিটা হবে তার সাথে এইটা আমি ফোটাবো। দেখুন আমি সিমুইটা কিভাবে বানাচ্ছি, দেখুন এইভাবে আমি সুন্দর। দেখতে থাকুন। এইভাবে আজকে আমাদের এই কুলি পিঠে আর এই চুষি পিঠে একই সাথে আমি কিভাবে বানাই সেটা আপনাদের পুরোটা দেখাবো। হ্যাঁ, নারকেল ছাই করেছি, চালের ঠাসা করেছি। এইবার আমি এই চুষি কাটছি, খানিকটা চুষি কাটবো। আর এই কুলি পিঠেও বানিয়ে রেখেছি, আরো এগুলো হবে। হ্যালো বন্ধুরা, দেখুন আমাদের সব হয়ে গেল। এগুলো এই চুষি, এই কুলি, এগুলো দুধে ফোটাবো, দুধ মিষ্টি চিনি দিয়ে। আর এইটা ভাপা পিঠে করব, বুঝেছো? এইবার কিভাবে করি দেখাবো। এইগুলো সব দুধ দিয়ে, মিষ্টি দিয়ে, চিনি দিয়ে ফোটাবো, আর এটা ভাপা পিঠে করব। আমাদের মোটামুটি বানানো হয়ে গেল। এবার এগুলো ফোটাতে যাব, দুধ দিয়ে, চিনি দিয়ে, মিষ্টি দিয়ে। দুধ এবার গ্যাস এই আমি ওভেনটা গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম, দুধপুলি বসাবো, হাঁড়ি বসিয়ে দিলাম। এইবার এই দু দুধ প্যাকেট দুধ নিয়ে নিলাম। দুধটা কেটে ঢেলে দিচ্ছি হাঁড়িতে। দু প্যাকেট দুধ, সামান্য জল দিয়েছিলাম। তারপরে নুন, মিষ্টি লবণ দিলাম, সব এতে দিয়ে দেব। লবণ দিলাম, পরিমাণ মতো মিষ্টি, চিনি দিলাম। যে যেরকম মিষ্টি খান সেরকম দিয়ে দেবেন। আমি একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি, ফ্লেভারটা এবার সুন্দর হবে। এই দুধটা ফুটে উঠবে, দুধ মিষ্টি নুন সব দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠবে, তারপরে আমি এই দুধ পুলির এইটা আমি দিয়ে দেবো। এখন দেবো না, ওটা ফুটে উঠবে তারপরে দেবো। এখানে আমি এটা এখন ভাপাতে দেব, দেখতে থাকুন। দিলাম, সাইডে হাঁড়িতে জল দিয়ে দিলাম, এটা ভাপা পিঠে হবে। জলটা ফুটে উঠবে, হাঁড়ির গায়ে কাপড়টা বেঁধে দিলাম। তার উপরে পিঠেগুলো আমি সাজিয়ে দেবো ভাপা পিঠের জন্য। দেখুন সুন্দর করে আমি এগুলো সাজিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এটা সুন্দরভাবে ভাপ হয়। এইভাবে ভাপা পিঠেটা আমার ছেলে খেতে ভালোবাসে, তাই ওর জন্য করলাম। দেখুন সাজানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। বাস, ওটা 15-20 মিনিট ভাপা হবে। এদিকে দুধটাও ফুটে উঠেছে, দেখুন এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে ফুটে উঠলে এইবার আমি ওতে কুলিগুলো আগে দেব, তারপরে চিনি মিষ্টি এতে সবকিছু নুন টুন সব দিয়ে দিয়েছি, সিমুইগুলো পরে দেব। এইবার আমি কুলিগুলো এই ফুটন্ত দুধে ছেড়ে দিলাম। এইবার এটা 15-20 মিনিট ফুটবে, তারপরে এই চুষিগুলো পরে দেব। আগে এই কুলিগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ফুটে গেলে তারপরে এই চুষিটা দিয়ে দেবো। সব কুলিগুলো দেওয়া হয়ে গেল। চুষিগুলো তো ছোট ছোট, গলে যাবে না। অবশ্য এগুলো দিশি ধানের চাল, একদম টাইট হয়ে থাকবে, খুব একটা গলবে না, খুব ভালোছে। সেই চাল দিয়ে মিক্সচারে গুঁড়ো করে, আর আমি কিভাবে ঠাসাটা করলাম আপনাদের বলছি। এবার তারপরে সিমুইটা দিয়ে আবার ফুটে উঠেছে, তাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম। নামিয়ে নেব। তারপরে একদম ফুটন্ত গরম জলে এইবার একটুখানি এই যে এলাচ দিয়ে দিলাম এর ভিতরে। এই কুলিগুলো ভালো করে সিদ্ধ হলে তারপরে এই চুষিগুলো দেব।
আর আমি এই থাসাটা বানিয়েছিলাম কিভাবে তোমাদের বলছি। গরম জল ফুটে উঠেছিল, তাতে একটু নুন দিয়ে দিয়েছিলাম। আটার যেরকম ডো মাখা হয় সেই গরম জলে আমি সেই চালের গুঁড়োর ডোটা তৈরি করেছি এবং ভালো করে সেটা পরে মেখে নিয়ে ঠান্ডা হতে তারপরে আমি এইগুলো বানিয়েছি। বানাবার পরে এই যে দুধ মিষ্টি সব কিছু দিয়ে ফুটিয়ে তারপরে আমি এইগুলো চুষি প্লাস দুধ কুলি একসাথে বানাবো। সাইডে হচ্ছে আমার কুলি ভাপা হচ্ছে। এই হলো আজকে আমার দুধ কুলির ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন, নামালে দেখাচ্ছি কিরকম হয়। এইবার আমি এই চুষিগুলো দিয়ে দিচ্ছি, কারণ কুলিগুলো মোটামুটি 10 মিনিট ফুটিয়েছি, আধা সিদ্ধ হয়ে গেছে। এবার এইগুলো দিয়ে আর 10 মিনিট ফোটালে আমার দুধ পুলি প্লাস চুষি পিঠে একসাথে দেখবেন খুব সুন্দর দেখাবে। এটা যখন তৈরি হয়ে যাবে এত সুন্দর দেখাবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন আরো 10 মিনিট আমি এটাকে ফোটাবো। দুধ পুলি প্লাস চুষি একসাথে, এটা জিনিসটা খুব কম্বিনেশন, দেখতে খুব ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন এবং আমারটা কেমন হলো আপনারা কমেন্ট করে সেটা জানাবেন। হ্যাঁ, আমার পিঠে দুধ পুলি কমপ্লিট হয়ে গেছে, এই দেখুন হাঁড়িতে। আর এইটা হলো ভাপা পিঠে, ভাপাটাও হয়ে গেছে। তাহলে পাশাপাশি দুটো হয়ে গেছে, একটা শুধু ভাপা আর একটা হয়েছে দুধ দিয়ে। দেখুন এবার কি সুন্দর হয়েছে পুলিটা, একটু দেখুন। এটা না সকালবেলা এতটাই বসে যাবে যে আপনি তুলতে পারবেন না, ঘন হয়ে যাবে। এই যে পাতলাটা আছে এটা সকালবেলা দেখা যাবে একদম সুন্দর ঘন হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগবে। আর এই চুষিটা এর সাথে সাথে এই দেখুন হেব্বি সুন্দর। এই হলো আজকে আমার দুধ পুলি পিঠের রেসিপি, আপনাদের দেখালাম। এই হলো ভাপা পিঠে দেখুন, আর এই হলো দুধ পুলি। এর সবই আমার বাপের বাড়ির চাল থেকে হয়েছে, দেশ থেকে পাঠিয়েছে ভাই, তাই এই পৌষ পার্বণে এই পিঠে করলাম। আরও এখনো করব, বাকি আছে আরও চাল পিঠে সবজি সব কিছু ভাই নিয়ে আসবে, আরও অনেক সবজি চাল সব নিয়ে আসবে দেশ থেকে ভাই।